আল্লাহ বললেন, হে নবী, আমি আপনাকে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি। কে ঘুরে বললেন কেন? ডাইরেক্ট তো বলতে পারতেন, নবী আমি আপনাকে রহমতের নবী করে পাঠাইছি। আগে কেন নেতিবাচক শব্দ বললেন? আপনাকে আমি দুনিয়ায় পাঠাই নাই। এরপরে কিন্তু নামের ব্রেক লাগায় বললেন, হ্যাঁ পাঠাইছি। কারণ মানুষের জেহেনটাকে খালি করলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। নবী দুনিয়াতে আসছে, আমি আল্লাহ ডাইরেক্ট রহমত না, আমি আমার নবীরে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। আর নবীর মধ্যে কোনো রহমত ছাড়া কিছুই নাই। দয়া 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 দয়ার নবী আমার। কেমন দয়ার নবী আমার? ঘটনা একটা শুনাইছি। জিনাকার যুবক আমার নবী দয়া দিয়েই তো তারে লাইনে আনলেন। কি আর আমরা কিলে লাইনে আনতে চাই না? অমুকের সাথে কথা নাই কেন? কয় নামাজ পড়ে না, পর্দা করে না, এর সাথে সালাম নাই কালাম নাই। না, এটা মদিনার আদর্শ না। এরে ওই যে প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রোগীকে, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। বড় কঠিন কথা। রোগরে ঘৃণা করো রোগীকে না, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, একজন একটা অপরাধ করিয়েই ফেলাইছে, তারে সালাম দেওয়া বন্ধ করো না। তার কাছে আগে যাইতে একবার, এখন যাও বারবার। তারে যাইয়া বুকে লাগাও, বুঝাও, বুঝায় তার থেকে গুনাহটারে দূরে সরায় দাও, তারে পবিত্র বানায় দাও। কাছে না গেলে পবিত্র হইব। এই জন্য আইসি সবাই ডাকছিলাম, আসো কাছে আসো। কি সমস্যা? আসো, সালাম মুসাফা হবে, দেখা সাক্ষাৎ হবে। আমরা মুসলমান, এটাই তো আমাদের জীবনের বড় পাওয়া। এক জায়গায় গেছি, আমার আব্বাও নাই এখানে, আমার আম্মাও নাই, আমার আপন রক্তের কেউ নেই। এরপর আসছি দিলের বড় মহব্বত নিয়া, কারণ এখানে আমার মুমিন ভাই আছে, রসুলের উম্মত আছে। এরা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। এরা আমাদের কলিজা শান্ত করে দিবে। এখানে আমাদের কোনো ভয় নাই। বেঈমানের কাছে গেলে ভয় লাগবো, মুমিনের কাছে আসলে ভয় লাগবো কেন? আর আপনারাও কেন এরকম ভয় দেখাইবেন? আর এক মুমিনকে ভয় দেখানোর মতো ভাব দেখাবেন কেন? যে লাইনের হোক, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আগে গিয়া সালাম, কেমন আছেন হুজুর, দোয়া করেন, দোয়া চাইয়েন, কামে লাগবে। অনেকে মাঝে মাঝে কয়, এই অজে লোক হয় না, এই সিফার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেবের, কেমন অভাবে পড়ছে। হ্যাঁ, আহা, মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরেও আইয়ে, মাঝে মাঝে আইতে পারে না। শয়তান আপনার যে কয়টা ধোকা দেয়, আমারে দেয় না? আপনার সে আরো বেশি দেয়। কয়েছে এই বরুর আর সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না, হাফিজ সাহেবরে একারে নিলে যেই ফায়দা হবে। কথা ঠিক না? কিন্তু চিন্তা করি না, আমার রসুল তো এর থেকেও কম মানুষ নিয়ে দিনের কথা বলছেন, দিনের সাথে। মক্কার কাফের মুশরিকরা চারিদিকে ঘুরে আর কয়, মুহাম্মদের কাছে একটু যাইতাম। আসলে যাইবে না, এটা বাহানা। কিন্তু থার্ড ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে ঘেরাও দিয়ে রাখে, যাই কেমন। চিন্তা করেন, একজন আল্লাহ মাফ করুক, আগে বলতো, এখন আর বলে না। হাফিজ সাহেবের ওয়াজ কি ভালো মানুষে শুনে? তো কারা শুনে? ওই গ্রামের মূর্খরা। আমি কি এগো দিনের কথা শোনাবে না? তো এদেরকে দিনের কথা কে শোনাবে? কে শোনাবে? ওই বয়ান করার আমার সময় নাই। আবার আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আবার সবার সামনে আবার দিল খুইলা বয়ান করবো, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। এই যারা একটু দূরে দূরে, আপনারা তো জানেন, আমি তো জানি না, শুনছি ছিল, এদেরও কাছে আনবেন। সবাই মিলে ওলামায়ে কেরামদেরকে যত এলাকায় আনতে পারেন তত লাভ। ওই আলেমকে আনবেন যার বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না আসে। আজকে তো কান্না নাই, কান্নার বয়ানও নাই।
অথচ নবীজি কাঁদতেছেন। কোরআনের আয়াত বলে বেশি কান্দো, শুধু কান্দো বলে নাই, বেশি কাঁদো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো। আবু বকর কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কারণ কান্না এমন একটা পুঁজি, যেই কান্না দেখলে সন্তানের কান্নায় মা বাবার মায়া বাড়ে, দিল নরম হয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, দিল নরম হয়। আমার মাওলাও কয় কাঁদো, বেশি কাঁদো, আমিও তোমার উপরে দয়ার দরজা খুলে দিব। কান্না নাই রে বাবা, কপাল বড় খারাপ। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশার থেকে বর্ণিত একটা হাদিস পারলে আমি শেষে শোনাবো, নবী কি পরিমাণ কাঁদতেছিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কত দাম, কত মর্যাদা, একমাত্র আমার নবীজির কারণে। কারণ আমার নবী শুধু মক্কা নগরীর জন্য রহমত না। অনেকে তরজমা কয় অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আর আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে মনে হয় দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ, না, জগৎ তো আরো আছে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগৎ যেটাকে আলমে বরজাখ বলে এর জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের আর একটা জগৎ, এখানেও নবীজি রহমত, জান্নাতের জগৎ জাহান্নামের জগৎ এটা আলাদা, ওখানেও আমার নবী রহমত। এজন্য তরজমা উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কথা কয় না কি, জগৎ সমূহ, এই ব্যবধানটাও বুঝেন না। উভয় জগৎ মানে দুই, আর জগৎ সমূহ মানে সীমাহীন। রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের মাঠের জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ। এবার আমি শুধুমাত্র রুহের জগতের জন্য আমার নবী কেমনে রহমত, এই বয়ানটা আলাদা। মায়ের গর্ভের জন্য নবীজি আলাদা, কেমনে রহমত আলাদা বয়ান। আমি শুধু দুনিয়ার জগতের বয়ানটা করব, শুধু কবর জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এই বয়ানও আলাদা। হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, বয়ান আলাদা। আমি শুধু দুনিয়া নামক গ্রহটার জন্য নবী রহমত, এই বিষয়ে কিছু কথা বলবো। কথা কিন্তু 1 ঘন্টার উপরে হইয়াই গেছে। ফাও কথা তো হই নাই, এরপরে অনেকে কইবে এটি ওয়াজ হয়েছে নি। দুনিয়ার জগতের জন্য আমার নবী কেমন রহমত। এবার আসেন, নবী শুধু মানুষের জন্য রহমত না, মায়ার নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সব আলাদা বয়ান। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, শিশুদের জন্য নবী আলাদা রহমত, কিশোরদের জন্য নবী আলাদা রহমত, বুড়াদের জন্য নবী আলাদা রহমত। নবী প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আদর্শ কায়েম করে গেছেন। আবার নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন জিন জাতির জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত। আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। শেষ, আজকে একটা সুন্নত নিয়ে যাও বাড়ি। জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার ঝুটা পানিতে ফালাবা না। একটা সুন্নত রেডি করো। পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রসুলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রসুলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নাত মানলে কত শান্তি, কত শান্তি। দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজো? রসুলের আদর্শের বাইরে কিসের স্মার্ট? মেসওয়াক করো, রসুলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না। আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নত তো আছেই। নবীজি 100 ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত। মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যায়। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতেন, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই। এরপরও কারো ঘরে মেসওয়াক নেই, সব বেরাসের উপরে দিয়ে মেরে দিতেছে। ব্রাশ তো আমিও করি, বাকি আমাকে সুন্নত কি? মেসওয়াক। ব্রাশ আপনি করেন, 2-1 করেন, সেটা ভিন্ন, কিন্তু মেসওয়াকটা কম্পালসারি বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করুন। রহমতের নবী আমার যেই টাইমে মক্কা নগরীতে আসছেন, ওই টাইমে মক্কার মানুষগুলো এত খারাপ। রহমতের নবী আই সেই খারাপ মানুষগুলোকে এমন ভালো বানায় দিলেন আদর্শ দিয়া। আর একটু যাব সামনে, উঠে খাই, এরা উঠে খায়, আমি উঠি। হের বাড়ি যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে না? ভাইরা আমার, রহমতের নবী আমার মক্কার মানুষগুলোকে, ওই খারাপ মানুষ দেখছেন নি? এই এখানে আপনারা সবাই সচেতন, একটু খেয়াল করবেন। আমি ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করব। মক্কার মানুষ শুধু খারাপ না চূড়ান্ত? বলেন। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যে, কয় বছর, এতটা ফুল বানাইছে। ফুল আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়েকটা লিস্টি নিয়ে যাও, নবীজিরে দেখাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন তো, এত খারাপ মানুষগুলোকে মাত্র কয় বছর, 13 বছরে জান্নাতি আল্লাহ টিকিট দিয়ে দিছেন, এতটা ফুল বানাইছেন। বলেন তো নবীজি কয়টা গালি দিছেন? একটাও না। বেতের বাড়ি, চোখ গরম। আর কি ওয়াজ করবো আপনাদের বলেন তো? আমার আর ওয়াজ নাই জানা। হেদায়েত দিলে আল্লাহ দিতে পারে, এছাড়া আর উপায় নেই। আর কেমনে আপনাকে বুঝাইলে আপনারা নিজেদেরকে একটু সংশোধনে নিয়ে আসবেন বলেন? এটা তো আমার আব্বার কাহিনী শুনাই নেই, এই এতক্ষণ বয়ান করছি, কোন বিশ্বাবের কাহিনী শুনাইছি? সেই সাবজেক্টের উপরে বয়ান করলে আবার সেই লাইনে বয়ান চলবে। কোন মনীষীর ঘটনা শুনাইছি? টোটাল বয়ানটা রসুলের উপরে চলতেছে। তুমি যেই রসুলের পাগল আসে, সেই রসুলের মুহাব্বতের কথা শোনাচ্ছি, কিন্তু তোমার নমুনা কই? আশেকের ইশকের নমুনা কই? তোমার ঘরে চেয়ার টেবিলে খাবে কেন? তোমার ঘরের ভিতরে দস্তারখান নাই কেন? মেসওয়াকের আমল নাই কেন? এগুলো তো কোনো বিশ্বাবের আদর্শ না। কার আদর্শ? রসুলের আদর্শ। কোনো বিশ্বাবের আদর্শ হলে বাদ দাও, আমিও বাদ দেব। রসুলের আদর্শ। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে,
আর আপনি এমন ভিআইপি নবীর আশেক যে টুপি দিলে লজ্জা লাগে। চিন্তা করেন তো, আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি কাটতে লজ্জা পাই। নগদ নগদ দেখেন তো ব্যবধানটা কি। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ কি? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি না করলে লজ্জা পাই। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা করেন। কত বড় ভিআইপি আপনি মুসলমান, একটু চিন্তা করেন বাবা। কয়দিন আর বাঁচবেন? হায়াত কিন্তু কমতেছে, দিন দিন কমতেছে। এই যে ঈদ উল ফিতর গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে, বেশিরভাগ যুবক। একসাথে 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই। আর মরণ ফাঁদের আর এক নাম বাইক। বাইক ওটার মধ্যে উঠলেই খালি আগুন, আর পিছে যদি বিপরীত লিঙ্গ থাকে তাতে আরো আগুন। খালি 100 দৌড়, কই কা ধান খেতে, ঠিক নেই। হায় जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই বড়ুয়ালারা দাওয়াত দিবেন নি? এই যারা আমাকে একটু অপছন্দ করে, এগো আমি দাওয়াত দিলাম, যাইয়েন আমার মাদ্রাসায়, ভিআইপি মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আর আপনারাও আমার দাওয়াত দিন, আমি আসবো ইনশাআল্লাহ। দিনের স্বার্থে আসবো, কোনো ব্যক্তির জন্য না। কিসের জন্য? দিনের জন্য। আপনি আমাকে গায়ের মনে করেন কেন, বিপরীত মনে করেন কেন? এই দূরত্ব কমান, কমান দূরত্ব। আসেন আমার মাদ্রাসায়, হুজুর দাওয়াত দিব, চলেন আমাদের এলাকায়, কোরআন সুন্নাহর ওয়াজ করে যাব, সমস্যা কি? ব্যক্তিগত কিছু মতনৈক্য তো, বাবার 5টা ছেলে, আরে বউ আর স্বামীর মধ্যে অনেক তর্ক বিতর্ক মতনৈক্য থাকে না? এজন্য কি খানা দানা সব আলাদা হয়ে যাবে? এটা কি কি শুরু করছেন আপনার? এবার আম্মা জানদের একটু বয়ান শুনে যাই। নবীজি নারীদের জন্য রহমত। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীজি নারীদের জন্য আলাদা রহমত। মক্কার যে মানুষগুলো নারীদের হত্যা করত, কন্যা সন্তান পছন্দ করত না, সেই নবী আমার জমিনে আইসা গোটা দুনিয়াবাসীকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে নারীরে তোমরা পছন্দ করো না, আর আমি রহমতের নবী, 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। আর কিছু চূড়ান্ত খারাপ মানুষ আছে, মাইয়া হইলে বলল কথাই কেন, মাইয়া কি বউ বানাইছে? বউর দোষ কি? দোষ যদি হয় তো তোমার জিনিস তোমার স্ত্রী শুধু আমানত রাখছে, এত তো পুরস্কার দেওয়া দরকার। কথা কয় না, বললো গে মাইয়া কে, সব ফোলা হয় না কে? এরকম আছে না কিছু মানুষ। অথচ মদিনার নবী বলেন, এই আশিকে রাসূলরা, তোমার নবী বলেন, যার ঘরে একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক। আবারও আসতে পারে, তুমি 2টা কন্যা সন্তান পেয়েছো তো 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক। 4 কন্যা পেয়েছো, 4 জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, কিও আমি 4 কন্যা পাইছি তো জান্নাতের মালিক হয়ে গেছে, খুব খুশি। আপনি জান্নাতের মালিক কহ, আপনার মাইয়া 4টা কয়টি গ্রামীণ ব্যাংকের মালিক, খুব খুশি।
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। খারাপ লাগে না? একতারা ডইলে একটু মজা লাগতো না? তোরা তো আর একতারা ছাড়া গান শুনতে চাস না, তত বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলের ভিতরে হিন্দি গান দিয়ে এক যুবকে খালি লাফায়, কি লাফাও কেন অর্থ জানো, আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন, কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। মায়ার নবী বললেন, আমি চার কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। নারীদের সম্মান আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, একজন প্রফেসরের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, এই ভালো ভালো সব আপনাদের অবদান, সন্তানের কোনো বাহাদুরি নাই। মা ভালো, সন্তান ভালো। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান এমন ব্যবহার করবে যেন সবার কলিজা ঠান্ডা হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে, আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবারা দোয়া পায়, আপনার সন্তানের ব্যবহার আচরণে যেন মুরব্বীরা দোয়া করে। এমন সন্তান যদি রাখতে চান, চেষ্টা করা লাগবে আপনাকে, দোয়াও করা লাগবে আপনার। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে গ্রামে, তাহাজ্জুদ নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে। ফেরাউন কত বড় বেঈমান, তার ঘরের একজন নারী স্ত্রী নাম কি? আসিয়া। আসিয়া কত দামি। ফেরাউন আল্লাহর দুশমন, ওদিকে আসিয়া আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আসিয়া এমন আল্লাহর বান্দি, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কি এমন খারাপ স্বামী আছে?
নাই। ও আম্মা জান, আপনি যদি একটু চেষ্টা করতেন আপনার স্বামীর মাল হেফাজত করে আপনার স্বামীর ঘরে থাইকা নামাজ পড়বেন, স্বামীর মাল রক্ষা করবেন, এমনকি আপনি যদি চাইতেন আপনার স্বামীরে কন্ট্রোলে রাখতেন, চাকরি করুক ব্যবসা করুক, যদি বলতেন হারাম টাকা যেন আমার ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করতে রাজি নাই, কষ্ট করে চলবো তারপরও নিষ্পাপ সন্তানের রক্ত হারাম টাকা দিয়ে নাপাক করতে রাজি নাই। আম্মা জান, আপনি যদি একটু কঠোর হইয়া চলতেন, হাসি মুখে স্বামীকে বুঝাইতেন, আপনার ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকতো না, ঘরটা রহমতের ফেরেশতায় ভরে যাইত, কোরআন তেলাওয়াত করতেন। এখনো চেষ্টা করেন, যারা পারেন নাই আল্লাহর কাছে তওবা করেন, ওই আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব। ও বুড়া বাবাজিরা, আপনারাও তৈরি হয়ে যান, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়বেন। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো বাধা নাই, তবে বাবা 5 বেলার নামাজটা ছাড়িও না। আমি বলি নাই তুমি আমার মতো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটু সত্য কথা বলে সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান মেম্বার, কলেজের ছাত্র কি স্কুলের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে গামছা বিছাইয়া, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? রহমতের নবীর আদর্শ কি মিথ্যা মনে করেছো? আজকে তো আমিও পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় গিয়া ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এই যে কষ্ট করে চলি রে বাবা, এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, সারা দুনিয়ার বেঈমানরা আমাদের দুশমন, আবার কিছু মুসলমান নামদারি মুনাফিকেরাও দুশমনি করে, এরপরও তো নবীর তরিকা ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, কাউকে গালি দেওয়ার চেষ্টা করি না, ভুলে যদি দুই একটা কথাও বের হয়ে যায় ক্ষমা চাইতেও দেরি করি না। ও আল্লাহর বান্দারা, কই এতে তো আমগো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, না খাইয়াও তো আমরা কেউ মরিয়া যাই নাই। আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুরিয়া যায়, রহমতের নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলে যায়, তাকাইয়া দেখছো নবীজির গর্দান কাটতে আসিয়া, জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলছে কে? এর নাম কপাল, এর নাম কপাল, এর নাম হেদায়াত। নবীজির বয়ানে কোনো ভেজাল নাই, সেই নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে নিল। এটাই মালিকের কুদরতের খেলা। এখানে বয়ান চলতেছে, কিছু আল্লাহর বান্দা আবু জাহালের মতো মেজাজ দিয়ে বয়ান শুনছে ঠিক, কিন্তু ময়দানের বাইরে গিয়া হেদায়াত তো নিলই না, বরং আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশিক ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে আসছে, বয়ান শুনছে, হঠাৎ কইরা চিন্তায় পড়ে গেল, আরে আমি কোন নেতার পিছনে দৌড়াইয়া দাড়ি কাটলাম, কোন হুজুরের পেছনে দৌড়াইয়া আর এক আলেমের বিরুদ্ধে গেলাম। আসলে আমি যেদিন মরিয়া যাব, আমার কেউ কবরে যাবে না, আমি তো একাই থাকবো। ওই কবরে আমার প্রশ্ন 3টা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আসলে আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমার ছেলে মেয়েরা সুন্নাত অনুযায়ী চলাইতে পারলাম না, আমার ঘরে সুন্নতের আমল নাই, আমার হাতে পায়ে সুন্নতের আমল নাই, আমার লেবাস পোশাকে সুন্নতের আমল নাই। অথচ আমি কত মানুষের সামনে দাবি করি আমি আশিকে রাসূল, আমি নবীর মুহাব্বতের দাবিদার দেখাই, অথচ আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না। এইভাবে আর কতদিন? এইভাবে চিন্তা কইরা কইরা হঠাৎ দেখবা দিলটা নরম হয়ে গেছে, চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। এক সময় গোপনে কাঁদে আর বলে, হে মালিক, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না,
জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত নবীর সুন্নতের জবাই করলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আর আমি মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না, আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না। হঠাৎ করে চোখের পানি আসবে, ওমরের মতো তওবা করে ময়দান থেকে বের হইয়া ফজর থেকে দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। জানি না কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, জানি না কার অন্তর ওমরের মতো নরম হয়ে যাইতেছে। তবে দোয়া করি, হে মালিক, হেদায়েতের দরজা খুলিয়ে দেন। আমরা তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না। ও যুবক, তুমিও মনে মনে তওবার নিয়ত করো, আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীজির সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আমি কিন্তু কোনো দলের পক্ষে বলি নাই, কোনো পীরের কাছে যাও বলি নাই। হ্যাঁ, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাও, খাঁটি দ্বীনের কাজ যারা করে তাদেরকে মহব্বত করো, দোয়া নাও। বাকি নবীর সুন্নাত ছাড়া যাবে না। এখন থেকে যদি অন্তর তৈরি হয়, তওবার জন্য যদি অন্তর কাঁদে, তাহলে মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর মজবুত হয়ে আছে তওবার জন্য, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু